মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথা সপ্ততি পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম পাণ্ডু কুন্তিকে অনুরোধ করছেন মুনি দুর্বাসার কাছে পাওয়া দেব বশীকরণ মন্ত্রে প্রয়োগ করে পুত্রলাভের জন্য। কুন্তি যখন ধর্মকে আহ্বান করে তার ঔরসে পুত্রলাভ করতে প্রস্তুত হচ্ছেন, ঠিক তখনই মহাভারতের কবি একটা গুরুত্বপূর্ণ খবর শোনালেন। বললেন, কুন্তি যখন গর্ভধারণের জন্য ধর্মকে আহ্বান জানালেন, তখন ধৃতরাষ্ট্র পত্নী গান্ধারীর গর্ভকালের 1 বৎসর অতিক্রান্ত হয়েছে। আমরা জানি গান্ধারী শতপুত্র লাভের জন্য মহাদেবের কাছে বরলাভ করেছিলেন বিবাহের পূর্বেই। এখন সেই বরদান কার্যে পরিণত করার সময় আরও একটি মানুষের সাহায্যের প্রয়োজন হলো। তিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মহামতি ব্যাস একদিন ক্ষুধায় এবং পথশ্রমে কাতর হয়ে ধৃতরাষ্ট্রের ভবনে পৌঁছলেন। গান্ধারী তখন ক্ষুধার্ত ব্যাসকে অনেক শুশ্রূষা করে তুষ্ট করলেন। সন্তুষ্ট ব্যাস বর দিতে চাইলে গান্ধারী বললেন, আমার স্বামীর মতো বলবান এবং গুণবান 100 পুত্র হোক আমার। ব্যাস তাকে সেই বর দিলে গান্ধারী ধৃতরাষ্ট্রের পুত্র ধারণ করলেন নিজের গর্ভে। পাণ্ডব এবং কৌরবদের জন্মাবার আগেই পণ্ডিতদের আরও একটি টিপ্পনী এখানে স্মরণ করে দিতে চাইছেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। পণ্ডিতেরা অনেকেই মনে করেন যে মহাভারতের বিশাল যুদ্ধটি এক অর্থে সেই চিরন্তন দেবাসুরের যুদ্ধ। মহাভারতের আরম্ভেই একটা অংশাবতারণ অধ্যায় আছে। সেখানে কে কোন দেবতার অংশে জন্ম নিয়েছেন, কেই বা অসুর দৈত্যদের অংশে জন্ম নিয়েছেন তার একটা তালিকা আছে। সেখানে মহাভারতের উত্তম চরিত্রগুলির জন্ম দেবতাদের অংশে, আর দুষ্ট চরিত্রগুলির জন্ম সবসময় অসুর দৈত্যদের অংশে। কুরুকুলের অন্যতম প্রধান পুরুষ দুর্যোধন কলির অংশে জন্মেছেন। কলি অর্থ কলহ, দুর্যোধন তার মূলভূত কারণ। অন্য এক পণ্ডিত আবার লক্ষ্য করেছেন মহাভারতের চরিত্রগুলির মধ্যে এক ধরনের পুনরুক্তির ঘটনা ঘটেছে। অন্তত 3টি জেনারেশন ধরে মহাভারতের প্রধান চরিত্রগুলির প্রায় প্রত্যেকেই, ভীষ্ম থেকে আরম্ভ করে সহদেব পর্যন্ত, প্রত্যেকেই যাদের পিতা বলে ডাকেন তাদের একজনের সত্তা অলৌকিক, অন্যজনের লৌকিক। কিন্তু এখানে একমাত্র ব্যতিক্রম হলেন দুর্যোধন ইত্যাদি কৌরব ভাইয়েরা। তৃতীয় জেনারেশনে এসে দেখা যাচ্ছে আমরা 2 ধরনের জ্ঞাতি সংঘ পাচ্ছি, যাদের একটি বর্গের পিতৃত্ব দেবলোকের হাতে এবং অন্য বর্গের পিতৃত্ব মনুষ্যলোকেই সীমাবদ্ধ। পাণ্ডুপুত্রেরা প্রত্যেকেই জন্মেছেন নির্দিষ্ট দেবতার ঔরসে। অন্যদিকে আছেন ধৃতরাষ্ট্র, যিনি সম্পূর্ণ মনুষ্যচিতভাবে জন্ম দিয়েছেন তার পুত্রদের। গান্ধারী পুরো 1 বছর গর্ভধারণ করেছিলেন এবং কুন্তি তার পরে ধর্মদেবকে আহ্বান করেছেন, তা নাও হতে পারে। এমন হতে পারে যে গান্ধারীর গর্ভধারণের সংবাদ অরণ্যবাসী পাণ্ডুর কাছে পূর্বাহ্নেই পৌঁছে গিয়েছিল বলেই তিনি পুত্রলাভের জন্য অত ব্যস্ত হয়েছিলেন। পাণ্ডু যখন কুন্তির কাছে শুনলেন যে দেবতার ঔরসে পুত্রাকাঙ্ক্ষা করলে সদ্যই পুত্র জন্মাবে, তখন তিনি আর দেরি করেননি। সঙ্গে সঙ্গেই তিনি ধর্মদেবের কাছ থেকে পুত্র লাভ করার জন্য কুন্তিকে অনুরোধ করেছেন। ধর্মদেব জগতের হিতের প্রতীক, সত্য এবং সামাজিক মূল্যবোধের প্রতীক। তিনি আজ কুন্তির বশীকরণ মন্ত্রে আপ্লুত হয়ে যোগের ঐশ্বর্যে মূর্তি ধারণ করেছেন। সেই যোগমূর্তিধর ধর্মের সঙ্গে সঙ্গত হয়ে যাকে পুত্র হিসাবে পেলেন কুন্তি, সেই তিনি পাণ্ডুর প্রথম পুত্র। তার নাম হলো যুধিষ্ঠির। সে সময়টা ছিল জ্যৈষ্ঠ মাস, পূর্ণিমা লেগেছে। দিনের বেলায় সূর্য যখন একেবারে আকাশের মাঝখানে স্থির হয়ে তাপ বিকিরণ করছেন, সেই সময় যুধিষ্ঠির জন্মালেন। তাঁর জন্মমাত্রেই আকাশ থেকে দৈববাণী হলো, এ ছেলে তোমার ধার্মিকদের মধ্যে শ্রেষ্ঠ হবে, এমন মানুষও দ্বিতীয়টি দেখা যাবে না। এ ছেলে তোমার বিখ্যাত রাজা হবে, তোমার এই ছেলের যশ যেমন হবে তেমনই হবে তাঁর তেজ, আর তেমনি নির্মল চরিত্র। তো যুধিষ্ঠিরের নাম যুধিষ্ঠির হলো কেন? যুধিষ্ঠিরের নাম তার পিতামাতা রাখেননি। অন্তরিক্ষ লোকের ভাষায় দৈববাণীতে তাঁর নাম উচ্চারিত হয়েছে যুধিষ্ঠির বলে। এ নাম একেবারে অর্থহীন হবে বলে মনে হয় না। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইফস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন।
নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, মহাভারত গবেষকেরা কেন যুধিষ্ঠিরের পিতা ধর্মদেবের বৈদিক কল্প খুঁজতে গিয়ে মিত্র দেবতাকে খুঁজে বের করলেন তার একটা কারণ বোঝা যায়। যুধিষ্ঠিরের নামও দেখুন, কাজও দেখুন। যুধিষ্ঠির মানে যুদ্ধেও যিনি স্থির থাকতে পারেন। সামান্য তর্কাতর্কি করতে গেলেই যেখানে আমাদের মাথা ঠিক থাকে না, সেখানে যুদ্ধকালেও যুধিষ্ঠির মাথা ঠান্ডা রাখতে পারেন। যুদ্ধে তিনি হেরে গেলেন, তাতে বয়ে গেল, আবার জিতলেন, তাতেও কিছু বিকার হলো না। অস্ত্র পরীক্ষার সময় কোনো অস্ত্র ক্ষমতা প্রদর্শন করতে না পেরে আচার্য দ্রোণের কাছে বকুনি খেলেন, তাতে তার কোনো লজ্জাও হলো না, মান সম্মানও গেল না। আবার জ্ঞাতি শত্রুর উপদ্রবে বনে গেলেন, তাতেও তার কোনো দুঃখ নেই। ব্রাহ্মণদের সঙ্গে শাস্ত্র চর্চা করে তার দিব্যি কেটে যাচ্ছিল। আবার যখন কুরুক্ষেত্রের যুদ্ধ জিতে সিংহাসন এলো তার হাতের মুঠোয়, তখন তিনি শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি দেখে কেঁদে বুক ভাসাচ্ছেন। অতএব এ এক আশ্চর্য স্থির শীতল চরিত্র। বৈদিক দেবতা মিত্র হলেন সত্য, ধর্ম এবং সামাজিক শৃঙ্খলার অধিকর্তা। যে দেবতার সঙ্গে তাঁর গাঁটছড়া বাঁধা আছে সেই বরুণের চরিত্র কিন্তু অন্যরকম। এমনকি দুজনের খাবার দাবারের আহুতি অন্যরকম। মিত্রা বরুণের, বরুণ যদি গরম গরম খাবারের আহুতি পছন্দ করেন, তো মিত্র পছন্দ করেন ঠান্ডা শীতল আহুতি। বরুণদেব পাপ, তাপ, খারাপ সব গ্রহণ করেন, কিন্তু মিত্র গ্রহণ করেন সত্য, ঋত, ভালোটা। যুধিষ্ঠিরের পিতা ধর্মদেবের মধ্যে মিত্রদেবের এই স্থিরতা, শীতলতা এবং ধর্মবুদ্ধি বৈদিক অনুক্রমেই এসেছে, এবং ধর্মদেবের এইসব দৈব গুণ সঞ্চারিত হয়েছে তার পুত্র যুধিষ্ঠিরের মধ্যে। বৈদিক মিত্রের মধ্যে পুরোহিত ব্রাহ্মণের স্বভাব, সত্যেই তাঁর প্রতিষ্ঠা। ধর্মের পরম্পরায় যুধিষ্ঠিরও যতটা না ক্ষত্রিয়, তার চেয়ে বেশি ব্রাহ্মণ। এই স্থিরতা, শীতলতার জন্যই তিনি যুদ্ধেও স্থির। ওদিকে পাণ্ডু বনবাসী হলেও তিনি হস্তিনাপুরের ন্যায়সঙ্গত রাজা, এবং রাজা বলেই তার প্রথম পুত্রের জন্ম সংবাদ খুব তাড়াতাড়ি হস্তিনাপুরে পৌঁছল। এদিকে ধর্মদেবের কাছ থেকে এক পরম ধার্মিক পুত্র লাভ করায় পাণ্ডু কুন্তিকে বললেন, লোকে বলে শক্তিতে, ক্ষমতায় ক্ষত্রিয় জাতি হলো সবার প্রধান। তাই বলছিলাম, আবার এমন একটি পুত্র তুমি দেবতাদের কাছে চাও যে পুত্র হবে অসীম শক্তিধর। পাণ্ডুর কথা শুনে কুন্তি বায়ুকে আহ্বান করলেন। লক্ষণীয়, ধর্মদেবকে ডাকার সময় পাণ্ডু নিজেই তার মনোনয়ন জানিয়েছিলেন, কিন্তু তিনি বায়ুর কথা বলেননি। কুন্তি নিজেই তাঁকে ডেকেছেন। এই ঘটনা থেকে বুঝতে হবে বৈদিক দেবতার বলাবল সম্বন্ধে কুন্তি যথেষ্ট অবহিত ছিলেন। বেদে বায়ু হলেন সবচেয়ে দ্রুতগতির দেবতা, এবং তার তেজ, শক্তি এবং সোমপানের ক্ষমতা নিয়েও নানা মুখরোচক কাহিনী আছে বেদে। ক্ষেত্র বিশেষে তিনি দেবশ্রেষ্ঠ ইন্দ্রের চেয়েও বেশি শক্তিমান। পাণ্ডু যেহেতু কুন্তির কাছে শুধু মহাবলী এক পুত্র চেয়েছেন, অতএব বায়ুকে মনোনীত করতে কুন্তির দেরি হয়নি। আহ্বান মাত্রেই বায়ু তাঁর মৃগবাহনে চড়ে কুন্তির কাছে এসে উপস্থিত হলেন। বেদে বায়ু দেবতাকে কালচে লাল রঙের অশ্বের বাহনে চড়তে দেখা গেছে। মৃগ বলতে সংস্কৃতে যে কোনো পশুকেই বোঝায়, অতএব এখানে সেই পশুকে অশ্ব ভাবাই ভালো। তো বায়ু কুন্তির কাছে এসে বললেন, তুমি কি চাও আমার কাছে? যা তোমার মন চায় খুলে বলো। কুন্তি সলজ্জে হেসে বললেন, পুত্র চাই দেব। সমস্ত বীরের দর্প খর্ব করে দিতে পারে এমন এক মহাকায় এবং মহাবীর পুত্র চাই তোমার কাছে। কুন্তি পূর্বোক্ত পদ্ধতিতেই মিলিত হলেন বায়ুদেবের সঙ্গে, এবং তাঁর ঔরসে কুন্তির দ্বিতীয় পুত্র জন্মগ্রহণ করল। তার নাম ভীম। শক্তিতেও তিনি ভীষণ। ভীমের জন্মমাত্রে আকাশ থেকে দৈববাণী হল, সমস্ত শক্তিমান লোকের মধ্যে তোমার এই ছেলে হবে সবচাইতে শক্তিমান। ভীম জন্মাবার সঙ্গে সঙ্গে তার লোকোত্তর শারীরিক শক্তির পরিচয় পাওয়া গেল। সেদিন শিশু ভীমকে কোলে নিয়ে কুন্তি এমনিই বসেছিলেন। শতশৃঙ্গ পর্বতের অরণ্যভূমি, বাঘ সিংহের ভয় সেখানে যথেষ্ট। হঠাৎই চোখের সামনে একটা বাঘ দেখে কুন্তি হতচকিত হয়ে প্রাথমিক রিফ্লেক্সে দাঁড়িয়ে পড়েছেন। তার কোলের মধ্যে যে শিশু ভীম ঘুমিয়ে আছে সে কথা তার খেয়ালই হলো না। ভীম কুন্তির কোল থেকে একটি পাথরের ওপর পড়ে গেলেন। মহাভারতের কবির মতে ভীম পড়ে যাবার ফলে তার নিজের কোনো শারীরিক ক্ষতি তো হলোই না, বরঞ্চ যে পাথরটির উপর তিনি পড়ে গিয়েছিলেন সেটি তার শরীরের চাপে খণ্ড খণ্ড হয়ে গেল। ছেলের এই অতি মানসিক শক্তি দেখে পিতা পাণ্ডুর বুক গর্বে ভরে উঠল। তিনি অবাক বিস্ময়ে
ছেলের দিকে তাকিয়ে থাকলেন। হয়তোবা ভবিষ্যতের সুখ স্বপ্নে তার অন্তরাত্মা পরিপূর্ণ হলো। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার 61 পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।